দেখো, জীবনটা তো একটাই। ওটা গেলে আর আসে না। সেকেন্ড চান্সটা সবার কপালে থাকে না, তো যাদের কপাল ভালো থাকে তারা পেয়ে যায়। তো আহ, এটাই বলবো যে ওইটাই কোনো পদক্ষেপ। সায়ককে নিয়ে আমার শ্বশুর বাড়িরই কোনো সমস্যা ছিল না, আর সব থেকে বড় কথা বন্ধু, আমার এরকম বন্ধু আরো অনেক আছে। শুধু ও ব্লগ করে, আমিও করি। ও যেখানে থাকুক, ও ভালো থাকুক, জাস্ট বুঝুক, তাহলেই হবে। কেন বলো কাঁদানি আমার ফ্যামিলি চায় আমি সুস্থ থাকি, ভালো থাকি। এটা সবার ফ্যামিলি তাই। মেন হচ্ছে আমরাই সুযোগ দিই ট্রোল করার। তো সময় জানি না, বাকিটা সময়ের উপর ছেড়ে দিয়েছি। পরিবারের থেকে কোনো আর ওই কোনো কিছু করার আগে ভাবো, তাহলেই হবে। নিজেই যদি নিজেকে 10 বার কোয়েশ্চেন করো, তাহলে যে কোনো ডিসিশন নেওয়ার আগে হয়তো একটু হলেও যাবার বেড়ায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদারে আমায়। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদারে আমায়। আমারে মন বুঝি মন নয়, আমারে মন বুঝি মন নয়। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদানে আমায়। আজ শিক্ষণীয় অনেক কিছু শিখেছি। আহ, ভরসা করতে গেলে একটু ভাবা, একটু বিশ্বাস করার আগে ভাবা, নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজের ফ্যামিলি মেম্বারকে প্রায়োরিটি দেওয়া, যারা তোমাকে ভালোবাসে তার জন্য ভাবা। অনেক কিছু শিখেছি। আর কিছু করার আগে 10 বার ভাবা, কিছু করার আগে 10 বার ভাবা। এবং আমরা জানি যে তোমার যাই বলে থাকো, পরিবারের উপর যেন বড় ঝড় গেছে। কি শিখলে যে কোনো রকম ভুল পদক্ষেপ নেওয়ার আগে পরিবারের কথা সবার আগে মাথায় রাখা? ওই যে বললাম, কিছু করার আগে 10 বার ভাবা। কারণ সবারই পরিবার থাকে পেছনে, আর কেউ থাকুক না থাকুক, আলটিমেটলি ফেস পরিবারকেই করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, কিছু করার আগে, যে কোনো ডিসিশন যা ইচ্ছা করার আগে ভাবা। খারাপ সময় কাটিয়ে এসছো, তোমার নতুন জীবন, নতুন কাজ শুরু। তবে ট্রোলিং একটা মেজর ইস্যু যেটা তুমি ফিল করেছো, ট্রোলিং বিষয়টাকে আজকে কিভাবে দেখছো? আমরা মানে মেন হচ্ছে আমরাই সুযোগ দিই ট্রোল করার। তো আহ, ওই সুযোগটা কম দেওয়া মানে। আর যদি যেমন তুমি তোমার যেমন পজিটিভ পজিটিভ দিক আছে, তেমনি নেগেটিভ দিক তো থাকবেই, মানে কমেন্ট সেকশনে কথা বলছি। তো পজিটিভ দিকটা নিতে গেলে নেগেটিভটাও নিতে হবে, আর ওই জাস্ট অ্যাভয়েড করে এগোতে হবে। লোকে বলবে, খারাপও বলবে, ভালোও বলবে, জাস্ট চলো। কারণ তুমি তোমারটা জানো, তুমি কি করছো বা তুমি কিরকম, ব্যাস। আমি ভাবতেই ভয় পাচ্ছি না। আমি এখন ওই অবধি ভাবতে চাইছি না, ভাবতে পারছি না। আহ, সময় জানি না, বাকিটা সময়ের উপর ছেড়ে দিয়েছি। পরিবারের থেকে কোনো প্রতিক্রিয়া আলাদা রয়েছে, কিন্তু আইনি পদক্ষেপ বিরুদ্ধে আমি কারোর বিরুদ্ধে যাইনি। না না, মানে তুমি সেপারেশন থাকবে তোমরা ছিলেও, সেটা আমি সেপারেশনে তো আমি অনেকদিন ধরেই ছিলাম, সেটা না। কিন্তু সেপারেশনের এই যে এইটা তো আমার নেওয়া নয়। এটা এটা যারা নিয়েছে, মানে অপোজিট নিয়েছে সেপারেশন ব্যাপারটা, এটা তো আমার নেওয়া নয়। আর বাড়ির কারোর কিছু বলার নেই, কারণ আমার ফ্যামিলি চায় আমি সুস্থ থাকি, ভালো থাকি। এটা সবার ফ্যামিলি তাই চায়। তো আমি চাই, ইভেন আমিও চাই ও যেখানে থাকুক, ও ভালো থাকুক, জাস্ট বুঝুক, তাহলেই হবে। শাহরুখকে নিয়ে অনেক রকমের মন্তব্য, শাহরুখের সঙ্গে তুমি friend করছিলে, বলেই নাকি এই সমস্যা, সেই নিয়ে কিছু বলতে? সায়ককে নিয়ে আমার শ্বশুর বাড়িরই কোনো সমস্যা ছিল না, আর সব থেকে বড় কথা বন্ধু, আমার এরকম বন্ধু আরো অনেক আছে। শুধু ও ব্লগ করে, আমিও করি। দ্যাটস ওয়াই ওই সামনে আসে। আরো এরকম অনেক বন্ধু আছে যারা ক্যামেরার সামনে আসে না, বাট বন্ধু বান্ধব তো আমার আছে, ছেলে বন্ধুও আছে, মেয়ে বন্ধুও রয়েছে, সবাই রয়েছে। তো বেকার ওই বন্ধুত্বের জায়গাটা কোয়েশ্চেন তোলাটা আমার পছন্দ না। ডিপ্রেশন এবং ঘরে ঘরে যারা এই সিচুয়েশন দিয়ে তাদের শেয়ার করো, কথা বলো, কথা বলা উচিত। যেটা আমি করিনি বলে আমার এই সমস্যাটা হয়েছিল, বাট কথা বলা উচিত। শেয়ারের লোক দরকার, শেয়ার করো, মন খুলে কথা বলো। আর ওই কোনো কিছু করার আগে ভাবো
তাহলেই হবে। নিজেই যদি নিজেকে 10 বার কোয়েশ্চেন করো তাহলে যে কোনো ডিসিশন নেওয়ার আগে হয়তো একটু হলেও আটকাবে। জীবনে সবকিছুতে একটা করে সেকেন্ড চান্স দেওয়াটা খুব প্রয়োজন, সেটা তুমি জানি কিনা। দেখো জীবনটা তো একটাই, ওটা গেলে আর আসে না। সেকেন্ড চান্সটা সবার কপালে থাকে না, তো যাদের কপাল ভালো থাকে তারা পেয়ে যায়। তো আহ, এটাই বলবো যে ওইটাই, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবা উচিত, কারণ সেকেন্ড চান্স সবার লাইফে আসে না। আর এক্সপেক্ট করাও ভুল যে ভাই আমার লাইফে আরেকবার সেকেন্ড চান্স আসবে, এটা এক্সপেক্ট করাই ভুল। শেষ করবো, দিনের শেষে যেমনটা বলেছিলাম, একজনের পাশে থাকলে হয়তো ভালো লাগে, তাকে সম্পর্কে সব কথা বলা যায়, সেই সেই এমপ্রেশন ফিল করো। স্বাভাবিক। আম, এইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, স্বাভাবিক, এটা তো, এটা নর্মাল। মানুষ তো, রোবট নই। মানে অভ্যাস বদলাতে সময় লাগে, বদলাবে নিশ্চয়ই, বাট এখন তো সময় লাগে। ভালো থাকো, তোমার নতুন জীবন খুব ভালো কাটুক, নতুন গানও আসুক। থ্যাংক ইউ। এবং তোমার দর্শকদের কিছু বলতে হবে যারা তোমার ট্রোল করেছে, এবং তারপরে আবার যারা তোমাকে এখন তাদের থেকে মানে এই যে শিফট, এই যে কালার চেঞ্জটা দেখতে পাও, এই বিষয়টা নিয়ে তাদেরকে কিছু বলতে চাই। কিছু বলতে চাই না। অনেকে অনেক কিছু বোঝে, অনেকে অনেক কিছু জানে। সবাই সবার মতো করে বুঝুক, জাস্ট ভুল না বুঝুক। কারণ আমি চাইবো না মানে আমার সিচুয়েশনটা কারুর লাইফে কখনো ঘটুক, চয়েস হয়ে দাঁড়াক মা বা কাছের মানুষ, এটা আমি চাইবো না কখনো হোক। আমি চাইবো সবাই ভালো থাকুক, কিন্তু বাই এনি চান্স যদি সেম জিনিস কারোর লাইফে রিপিট হয়েছে তখন সে বুঝতে পারবে যারা বাজে কথা বলছিল। কিন্তু ওই বাজে কথাটা ধরো 10% কি তার থেকে একটু কম হবে লোকে বলছে, বাকি একটা 90% বা 95% অফ অডিয়েন্স বুঝেছে ব্যাপারটা, সাপোর্ট করেছে। তো প্রত্যেককেই আমি বলবো থ্যাংক ইউ, প্রত্যেককে বলবো বোঝার জন্য, আমাকে মানে আমাকে আর রিয়েলাইজ করানোর জন্য যে আমি যেটা করছিলাম সেটা ভুল, বা আমার এখন সামনে অনেকটা কিছু, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু করা বাকি রয়েছে, এটাই। অ্যাডজাস্টমেন্টটা আমি, আমার মনে হয় যে নিজের জন্য লড়া বা নিজের ফ্যামিলির জন্য লড়াটা খারাপ নয়, বা তার এগেনস্টে গলা তুলে কথা বলাটা খারাপ নয়। না হলে সবকিছু যদি চুপ করে মেনে নেওয়া, যেটা আমিও মানছিলাম, অনেকেই মানে এখনো অবধি অনেকে মেনে চলেছে, বাট সবকিছু মেনে নেওয়াটা না নিজের সেলফ রেসপেক্ট বা তার সাথে ধরো ফ্যামিলি সেলফ রেসপেক্টকেও হার্ম করে। তো কথা বলা উচিত, মানে একটু তো কথা বলা উচিত।